রাজনীতির একটা মেরুকরণ ঘটে গেছে। খেয়াল করেন, আজকে একটা পোস্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে ডান, বাম, মধ্য, ইসলামী সব রাজনীতির একটা আস্থার জায়গা তারেক রহমান এবং বিএনপিকে ঘিরে। এটা সম্ভবত ত্বরান্বিত হয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোকে হামলার পর। যেভাবে সম্পাদকরা একেবারে একযোগে সাপোর্ট দিল বিএনপিকে, তখনই বোঝা যাচ্ছে যে যেহেতু গণতন্ত্রের সংকটটা তো গণতন্ত্রের, মানুষের অধিকারের। গণতন্ত্র না থাকলে মৌলবাদ, ফ্যাসিবাদ মাথা চাড়া দেয়। তো বাংলাদেশে এখন আগে একটা ফ্যাসিবাদ ছিল, আর এখন হচ্ছে উগ্রবাদী ফ্যাসিবাদী আর একটা রূপ, যার মধ্যে ধর্ম আছে। এরা বিপজ্জনক। এরা সবকিছুকেই ভারত, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বলে ট্যাগ দেয়, আর তাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যেহেতু ৭১-এর একটা অমীমাংসিত বিষয় আছে আমাদের রাজনীতিতে, সেই বিভাজনটা একটা আগে লিড করতো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেহেতু ধ্বংস হয়ে গেছে বলতে গেলে, এখন ভরসা কিন্তু বিএনপি এবং তার নেতা তারেক রহমান। সে কারণে দেখেন, আমি ইতিপূর্বে দেখিনি যে সিপিবি নেতারা, গণতন্ত্রের মঞ্চের নেতারা বিএনপি সাথে বৈঠক করেন। আজকে কিন্তু তারা বৈঠক করছেন। নির্বাচনটা বড় কথা না, নির্বাচনে তারা বলেননি আমাদের আসন দিতে হবে, আমাদেরকে ছাড় দেন। কিন্তু বিএনপি ক্ষমতায় যাক, ক্ষমতায় যে গণতন্ত্রকে সংহত করুক, তাহলে সিপিবি, ওই ডান বাম যারা আছে সবারই অধিকার থাকবে। কিন্তু যদি এর বিপরীত কোনো শক্তি আসে, তাদের উপর ভরসা পাচ্ছে না। সেই ভরসার জায়গাটা কিন্তু এখনো তারা তৈরি করতে পারেনি। এইটা হচ্ছে বড় ধরনের একটা ব্যর্থতা। ব্যর্থতা না, আমি বলবো এটা সংকটের জায়গা। কেন জামাতের নেতৃত্বে যে জোট, সেই জোট আস্থার জায়গা আসতে পারছে না? সেই জোটের উপর কেন আস্থা নেই? এটা একটা বড় প্রশ্ন। কারণ গত ১ বছরের কর্মকাণ্ডে অনেকের মনে হচ্ছে যে না, তারা যেইভাবে কথা বলছে, যে কার্যক্রম চালাচ্ছে, এবং বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে মাজার, দরগা শরীফ আক্রান্ত হচ্ছে, তারপরে পীর নামধারী যে লোকজন, তাদের লাশ উঠায় এনে পোড়ানো হচ্ছে, এবং এর পেছনে একটা ধর্মান্ধতা কাজ করছে, এবং সেইগুলোর পৃষ্ঠপোষকতা করছে অনেক ক্ষেত্রে জামাত শিবিরের লোকজন। ওসমান হাদিকে ঘিরে সর্বদলীয় একটা প্রতিবাদ হওয়ার কথা, সেটা খণ্ডিত করে তারা নিয়ে চলে গেছে আরেক দিকে। যার ফলে এখন দেখেন ওসমান হাদিকে ঘিরে সে তাপ উত্তাপ নেই। সেই গণতন্ত্র ইনকলাব মঞ্চের নেতারা, আমি জানি না এখনো তারা বুঝতে পারছে কিনা, যেভাবে যাদের উপর ভর করে তারা চলছে, কর্মসূচি দিচ্ছে, এটা সঠিকভাবে এগোচ্ছে না। সেখানে দাঁড়িয়ে যেভাবে সরকারের বিরুদ্ধে কথা বলছে, এই সরকারের বিরুদ্ধে ব্যর্থতা আছে, কিন্তু এই সরকারের বিরোধিতা কিছু করার নেই। এই সরকার আসছিল মূলত নির্বাচন দিতে, এবং দেয়ারই কথা। কিন্তু যারা এখন উৎখাত চায়, বিরোধিতা করছে, তারা এটাকে সংস্কার বিচারের নামে প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে তারা পোক্ত করার চেষ্টা করছে। সেটা মানুষ দেখছে যে অনেকগুলো ক্ষমতার কেন্দ্র গড়ে উঠছে, এবং তারা নানা রকমের মব তৈরি করছে। শেষ পর্যন্ত ইউনূস সাহেব বুঝতে পেরে এখন নির্বাচনটা আঁকড়ায় ধরে রাখছে। সেই সাথে কিছু ঘটনা ঘটছে, সেগুলির ব্যাপারেও তারা রেসপন্স করছে, চেষ্টা করছে কাউকে আঘাত না করে সমাধানের জন্য। সেখানে ওসমান হাদির ব্যাপারে বলছে যে এই সরকারের সময় বিচার তারা সম্পন্ন করবে। এরপরে আর কি বলার থাকে? ওসমান হাদিকে কিভাবে খুঁজে বের করবে? কে খুঁজে বের করবে? যদি সত্যি ভারতে লুকিয়ে যায়, আর ভারত সরকার এটা যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে কিভাবে মানে সম্ভব হবে? আওয়ামী লীগ আমলে এক, মনে আছে, এক নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল এক এমপি, টুকরো টুকরো। কই, তাকেও, তার হত্যাকারীদেরকেও তো ধরতে পারেনি। অনেক রকম ব্যর্থতা আছে, কিন্তু এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে যেভাবে তারা মানে চড়াও হলো, মানে আওয়ামী লীগের দোসরদের নাম করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা চালালো। এরপরে
গণতান্ত্রিক শক্তি দেখতেছে মহা বিপদ, মহা দুর্যোগ। সেই কারণেই দেখেন এখন তারা আসছে, দেখা করছে, যদি উপলক্ষ তারেক রহমানকে সান্ত্বনা দিতে, তার মায়ের মৃত্যু, কিন্তু এর সাথে একটা বৃহত্তর পরিসরে একটা রাজনৈতিক ঐক্যেরও সন্ধান বা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।